মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তার পরও তৃণমূল নেতার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ রুখলেন গ্রামবাসীরা। বাঁকুড়ার রায়পুরে প্রভাব খাটিয়ে আর্থমুভার দিয়ে পুকুর ভরাটের অভিযোগ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি এরকমই দাবি করছেন স্থানীয়রা। স্থানীয়দের বিক্ষোভে ফিরল আর্থমুভার। পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে তৃণমূল নেতা ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ধরার পরে কি ওই কাজটা আরো पास पंचायत नहीं दी তৃণমূল মানেই চোর, প্রথম কথা। কারণ চুরিবিদ্যারা তৃণমূল কংগ্রেস যেটা দেখিয়ে দিয়েছে, চুরি বললে ভুল হবে, ডাকাতি করছে। আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধভাবে যে পুকুর ভরাট হচ্ছে, তৃণমূলের যে অঞ্চল সভাপতি করছে। আজকে এরা পুকুর চুরি, মাটি চুরি, বালি চুরি, এরা চারদিকে সিন্ডিকেটে ভর্তি। এবং এটা বিগত দিন দেখেছেন, যখন মানুষ প্রতিরোধ করেছিল ওই পুকুরকে বোঝানোর থেকে, তখন সেটা সাময়িক বন্ধ হলে সেটা আবার যেভাবে চালু করা হয়েছে, মানুষ নিজের থেকে প্রতিরোধ গড়ে তুলছে। এবং আগামী দিন মানুষই দেখবেন বৃহত্তর আন্দোলন করে এই তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছে তাদেরকে একদম উৎখাত করবে। বাঁকুড়ার রায়পুরে যেখানে প্রভাব খাটিয়ে আর্থমুভার দিয়ে পুকুর ভরাটের অভিযোগ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে, তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পুলক সিনহার। স্থানীয়রা যা অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি। স্থানীয়দের বিক্ষোভে আর্থমুভার ফিরে গেল। পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে তৃণমূল নেতা ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুকুরটা ভরাট করতে বারণ করেছে। পুকুরটা যদিও রেকর্ডেড নয়, ঠিক আছে, ওটা পাবলিক ল্যান্ডের উপর আছে, কিন্তু যেহেতু ওখানে এটা ডোবার মতো হয়ে আছে, জল আছে, অনেকটা জল আছে, আর এই গরমের দিন তো মানুষের জল কাজে লাগে। মালিককে বলতে, আমি পুলিশকেও বলেছি, আর আমি লোকাল লিডারদের বলে দিয়েছি, জোলা জমি বাদ দিয়ে ভরাট করে কোনো আছে, কিন্তু জোলা জমিটা যেন ভরাট করতে লাগে।